ওই যে দেখো ওদিকে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছে আল্লাহই জানে। আমি কাপড় কেমনি কিনা দিন? আমার কাছে তো টাকা পয়সা নাই। যে কয় টাকা আছে সংসার চালাইতে হইব তো। এদিক দিয়ে আবার আম্মা অসুস্থ। আমি যে কি করবো আমি কিছু বুঝতেছি না। আল্লাহ জানে কি হইব। এখন কিছু করবো না, যদি আজকে কাপড় কিনা না দেয় তারপর হইব। এদিক দিয়া কিস্তি, বাড়িতে আম্মা অসুস্থ, হাতে তেমন একটা টাকা পয়সা নাই। আবার বউরাও কাপড় কিনা চাইছে। আমি যে কি করবো কিছু বুঝতেছি না। এই মাসে ওইভাবে কাম কাজও হয়নি। আর মানুষের কাছে তো ঋণ কইরা থয়ে দিছে। কারোর কাছে টাকা পয়সা চাইলে যে পাইবো এরকম কোনো মানুষও আমি দেখতেছি না। কার কাছে চাইবো, কি করুন? আমার বউটাকে কেমনে বুঝাইবো? আমার মারে আমি কেমনে টাকা দিব? আমার সংসারটা কেমনে চালাইবো? আমার মাথায় কাজ করতেছে না। আল্লাহ, তুমি একটা রাস্তা দেখাই দাও আমাকে। স্বপ্না, স্বপ্না, এদিকে আসো। কি এখনই আমার মার্কেটে নিয়ে যাবেন? আসলে স্বপ্না, দেখেন আমি কিচ্ছু শুনতে চাই না, আমার কাপড় কিনা দিতেই হইব। আমি তো তোমার না করি, কি কই শুনবা তো একবার। আসলে তুমি যে কইছিলে 1500 টাকার মধ্যে কিনবা, আমি চাই তোমারে 300-400 টাকার মধ্যে গস কাপড় কিনা দিই। আমি আপনার কাছে কিছু চাইলে আপনার সমস্যা শুরু হয়ে যায়। চাইছে একটা 3 পিস, দিতে চাইতেছেন গজ কাপড়। এখন যদি আমি জিজ্ঞেস করি গজ কাপড় কেন দিবেন, তাহলে আপনার এই সমস্যা সেই সমস্যা, আপনার সমস্যার শেষ নাই। আসলে আমার কপালটাই খারাপ, আপনার বিয়ে করার পর দিয়া আপনার কাছে যা চাইছি কোনো কিছু পাইনি। এমন না যে আমি তোমার কোনো চাওয়া পাওয়া পূরণ করি নাই। তোমার বুঝতে হইব, তুমি একজন গরিব ঘরের সন্তানকে বিয়ে করছো, আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। আর এমন না যে তোমার কোনো চাওয়া পাওয়াই আমি একদমই পূরণ করি না। দেখো, তুমি যদি কিছু চাও, আমি ওইটা না দিতে পারলেও ওইটার মতো কিছু একটা তোমার আয়না দিই। আমি যে টাকা ইনকাম করি সেটা দিয়ে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। আর তুমি তো জানোই যে আমার প্রতি মাসে মাসে কিস্তি আছে। আব্বা অসুস্থ হয়েছিল, চিকিৎসার জন্য যে টাকাগুলো আনছিলাম ওই কিস্তি এখনো আমার চলতেছে। আমি কত কষ্ট করে সংসারটা চালাই। তুমি জানো, বাড়িতে আম্মা অসুস্থ, বাড়ি থেকে খবর পাঠাইছে তার ওষুধ কেনার টাকা দিতে হবে। বড় ভাই নাকি তার চিকিৎসার কোনো কিছুই দেখবো না। এখন কি করবো কো? না আমি কিস্তি দিতে পারবো, না আমি আমার চিকিৎসার টাকা দিতে পারতাছি, না আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করতে পারতাছি। আসলে মাঝে মধ্যে মনে হয় যে আমি গরিব হয়ে কেন জন্ম নিলাম। আর আমি তোমারও খারাপ করতেছি না বা তোমার কোনো দোষও দিতেছি না। তুমিও খুব ভালো একজন মাইয়া। আসলে বউগো তো চাহিদা, ছোটোখাটো চাহিদা থাকেই। আর তোমার চাহিদা তো আমরাই পূরণ করুন, তাই না? আর বউ তো স্বামীর কাছেই চাই। আসলে আমি একজন হতভাগা স্বামী, যে তোমার সব চাওয়া পাওয়া তোমার মতো করে কোনো দিনই পূরণ করতে পারি নাই। আমার যত কষ্টই হোক, তুমি যা চাইছো আমি তোমার তাই নিয়ে দিবি। আর আমার চিকিৎসা টাকা আমি কোনোভাবে না কোনোভাবে ব্যবস্থা করে দিই। তুমি বাসাতে তাড়াতাড়ি রেডি হও, রেডি হয়ে বাইরে আহ, তোমার মার্কেটে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে।